তে টে তা তে টে খ তে টে ধা তে টে খ তে টে তা তে টে খ তে টে ধা তে টে খ তে টে ক তে টে ধা মধ্যমা দিয়ে ধা স্পর্শ করতে হবে। সাপের পটের মতো এভাবে আস্তে করে হাফ গ্রাম বা তার থেকেও একটু কম ওয়েট দেহের হাতের পাঞ্জার যে শক্তিটুকু আছে ততটুকু ব্যয় করতে হবে। দেহের কোনো শক্তি এখানে ব্যয় হবে না, জাস্ট হাতের। কেমন? তাহলে ক তে টে নতুন বাণী ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে তা তে ক তে টে ধা তে ক তে টে তা তে টে ক তে টে ধা তে ক তে টে তা তে টে ক তে টে ধা তে ক তে টে তা তে টে ক তে টে ধা তে ক তে টে তা তে টে গাবের মাঝে তে টে মেরে হাত স্লিপ করে চলে আসবে, এসে ঠিক ক্ষীরদের শেষ অংশে এভাবে স্পর্শ করবে। তর্জনী দিয়ে মাঝের আঙুলটা মধ্যমা ফাঁকা রেখে ঠিক শুকতলার উপরে এভাবে আঘাত করার চেষ্টা করতে হবে। এটাকে তা বলা হয়। তা তা তে টে গাবের মাঝে টে টটা গাবের মাঝে থাকে, তেটা 3 আঙুলে ক্ষীরদের অর্ধাংশ জুড়ে থাকে। কেমন? ক তে টে তা সহজেই পড়ে যেতে হবে। ক তে টে তা তে টে ক তে টে ধা তে ধা তে। এভাবে এবার আমরা মধ্যলয়ে চলে যাব। ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে ক তে টে। অবশ্যই চেষ্টা করতে হবে, বলতে হবে এবং বাজাতে হবে। এবারে দ্রুত লাইনের দিকে আস্তে আস্তে আমরা যাবো। ক তে টে তা তে টে ক তে টে ধা তে টে ক তে টে। ধন্যবাদ।